২০২৪-এর আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের স্বাদ পেয়েছি, নিজেদের মত প্রকাশের স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের যোদ্ধারা অবশ্যই জাতির শ্রদ্ধার পাত্র। এই আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা, দীর্ঘদিনের জেগে বসা স্বৈরাশাসককে লেলিয়ে দেওয়া অস্ত্রধারীদের দ্বারা শহীদ হয়েছেন। অনেকেই চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখনও যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু এই শ্রদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাকে কখনোই ছায়া ফেলতে পারে না। তারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তাদের ত্যাগ, তাদের বীরত্ব, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাঙালি হিসেবে বাঁচছি। একটি দেশের ইতিহাসে একাধিক মাইল ফলক থাকে। ২৪-এর আন্দোলন একটি মাইল ফলক হলে ৭১-এর মুক্তিযুদ্ধ অবশ্যই আরও বড় একটি মাইল ফলক। দুটি মাইল ফলকের মধ্যে তুলনা করা অনুচিত, কারণ দুটি লক্ষ্য, পদ্ধতি এবং পরিণতি সম্পূর্ণ ভিন্ন। ২০২৪-এর আন্দোলন আমাদের গণতন্ত্র দিয়েছে, আর ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের দেশ দিয়েছে। দুটি আমাদের অমূল্য সম্পদ। তাই প্রশ্ন হচ্ছে, কোন ঋণ বেশি? উত্তর খুব সহজ, দেশের ঋণ বেশি। যেহেতু দেশ না থাকলে গণতন্ত্রের কোনো অর্থই হয় না। আমাদের সকলেরই উচিত দুই যুগের যোদ্ধাদের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া, তাদের ত্যাগকে স্মরণ রাখা এবং তাদের আদর্শকে বাস্তবায়িত করার জন্য কাজ করা। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূল্যবোধ, এই দুটি আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি। এই দুটি ভিত্তির উপর দাঁড়িয়েই আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। আমরা কখনোই ভুলতে পারবো না যে আমরা কার কার কাছে ঋণী।